আজ আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির দারুণ একটি রেসিপি, যা খুব কম উপকরণে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। তার জন্য এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের আলু, টমেটো আর পেস্টের জন্য কাঁচা লঙ্কা আর আদা, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যা খুব ভালো মতন আমি ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলি ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলি খুব ভালো মতন ভেজে নেব। চিংড়ি মাছগুলি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার ভেজে নিচ্ছি যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটাও আমি খুব লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি তুলে নিচ্ছি। এবার সেই পাত্রেই দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি লঙ্কা আর 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো মতন কষিয়ে নেবো। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো মশলা, তার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এবার সমস্ত মশলাগুলি খুব ভালো মতন কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলি দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা, আর এখন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণগুলি একসঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে, এবার এটি ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর এই সমস্ত উপকরণগুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটি আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার মাছের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো মতন মিশিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। তবেই তৈরি হয়ে যাবে রেসিপিটি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।